5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রহমাতুল্লাহ, আমি গার্মেন্টসে চাকরি করি। 4 ওয়াক্ত জামাতের সাথে পড়লেও ডিউটির জন্য প্রায় সব সময় এশার সালাত জামাতে পড়তে পারি না। ভাইয়ের প্রশ্ন যেহেতু প্রশ্ন স্পষ্ট যে আমি এশার জামাতে পড়তে পারি না, আর জামাত পুরুষদের জন্য রয়েছে, এমতো অবস্থায় করণীয় কি? আপনি যথাসাধ্য চেষ্টা করবেন, যদি মসজিদ কাছে থাকে, মসজিদে যাওয়া সম্ভব, বা ডিউটির বাইরে যাওয়া সম্ভব, তাহলে জামাতে পড়বেন। কিন্তু ডিউটিতে যদি আপনার অনুমতি না থাকে জামাতে যাওয়ার, তাহলে তখন আপনি একা পড়বেন। সেখানে যেসব মুসলিম রয়েছে তাদের সাথে জামাত করে পড়ে নেবেন, শুধু ফরজটি কমপক্ষে পড়বেন। আর আপনার বক্তব্য শুনে এটা পরিষ্কার যে নারীদের জন্য পুরুষদের সাথে একত্রে কাজ করা হারাম, রোজি হারাম, যে কোনো সেক্টরে হোক। জি, এখন প্রশ্ন হলো, পুরুষদের জন্য গার্মেন্টসে চাকরি করা যাবে কি? জি, নারীদের জন্য বেশি ফিতনার কারণ, সেই জন্য বলেছে নারীদের জন্য হারাম। কিন্তু পুরুষদের জন্য বলবো যে পুরুষও যদি সেখানে বিকল্প জায়গা পায়, যে সেখানে সে রোজগার করতে পারবে, তাহলে যেখানে নারী পুরুষ একসাথে কাজ করছে সেখানে কাজ করা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। শুধু নারীদের জন্য হারাম এমন কথা নাই, বরং পুরুষদের জন্যও হারাম। জি, বলছে এতে কি ইনকাম হালাল হবে নাকি হারাম হবে? কারণ আমি কয়েক বছর আগে আহলে হাদিস হয়েছি, আর আমি গার্মেন্টসের ছোট্ট একটা চাকরি করি, আর্থিক দিক থেকে তেমন ভালো না, মাস আনি মাস খাই, এমন অবস্থায় তবে যদি জানি যে ইনকাম হারাম হচ্ছে তাহলে অবশ্যই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, আপনি যে কাজটি করছেন গার্মেন্টসের, সেই কাজটি হয়তো আপনার হালাল, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে আপনি হারামে জড়িয়ে যাচ্ছেন, বা হারাম পরিবেশে আছেন। সেটা হচ্ছে যে আপনার ডানে বামে সেখানে মেয়েরা একাকার হয়ে আপনার সাথে চাকরি করছে, ছেলে মেয়ে একসাথে মিক্সিং চাকরি করছেন আপনি। সুতরাং এই হারাম কাজটি হচ্ছে, কিন্তু মূল কাজ আপনার হালাল, আর মূল কাজের উপর আপনাকে বেতন দেওয়া হচ্ছে, মূল কাজের উপর বেতন দেওয়া হচ্ছে। সুতরাং আপনার রুজি হালাল, কিন্তু আপনি গুনাহগার, এই পরিবেশে চাকরি করে আপনি গুনাহগার। সুতরাং আপনাকে পরামর্শ দেব, তাড়াতাড়ি এর উত্তম বিকল্প খুঁজেন, এবং অন্য জায়গায় যেখানে ভালো পরিবেশ রয়েছে, ইসলামিক পরিবেশ রয়েছে, আর হারাম থেকে বাঁচতে পারবেন, সেখানে অন্তত চোখের হারাম থেকে বাঁচতে পারবেন, কথার হারাম থেকে বাঁচতে পারবেন, অন্তরে হারাম। এইভাবে মানুষ পাপের দিকে এগিয়ে যায়, এই ছোট পাপগুলি ধীরে 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 বড় পাপের দিকে নিয়ে চলে যায়। এরকম খারাপ পরিবেশ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়াও করেন এবং চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল উত্তম বিকল্প দান করবেন।